এই স্বাধীনতাও তো ছিল না, ঠিক কিনা বলেন? 2018 সালে নরসিংদী রায়পুরাতে একই স্টেজে আমি এবং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ছিলেন। তো সেখানে আমরা কথা বলছিলাম, এমন সময় মামুনুল হক সাহেব স্টেজে আসার আগ মুহূর্তে আমি কিছু কথা বলছিলাম, এগুলো রেকর্ড আছে, এখন ইউটিউবে দেখবেন। তো কিছু শ্রোতারা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আস্তে আস্তে আপনারা মোবাইলগুলো একটু সাইড করে দিন, হ্যাঁ, একটা সাইড করে দিলে মানুষের জন্য দেখতে সহজ হবে। মিডিয়াগুলো একটা সাইড ঠিক আছে, মোবাইলগুলো এবার সামনে দিলে চেহারা দেখতে পায় না, তো এত দূর থেকে কষ্ট করে আসছে, চেহারা না দেখলে তো ওয়াজ শুনে মজা লাগে না। আবার আপনারাও ধৈর্যের সাথে যারা মিডিয়া পারসন তাদেরকে সহযোগিতা করবেন, ঠিক না ভাই? হ্যাঁ, একটু সাইড করে দিন, আপনি সাইড করে দেন, মানে দেখতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ভাই। তো সেখানে আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে, নারাই তাকবীর বলাতে চেয়ারম্যান সাহেব স্টেজে দাঁড়িয়ে গেলেন আমার সামনে। আমি স্টেজে বসে আছি, বক্তব্য দিচ্ছি, চেয়ারম্যান সাহেব দাঁড়ান, দাঁড়িয়ে শ্রোতাদেরকে ধমক দিয়ে বলছেন, এই কেউ স্লোগান দেবেন না, আল্লাহু আকবার বলবেন না। এই দিনগুলো আমরা ভুলি নাই, সব মনে আছে আমাদের। কড়ায় গন্ডায় এর হিসাব নেওয়া হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। আবু জেহেলের নাতি পুতিদেরকে একটাকেও ছাড়া হবে না ইনশাআল্লাহ। ওরা জয় বাংলা স্লোগান শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করায় ফেলেছে। আমার ছোট্ট বাচ্চা 4 বছর বয়স, ঘরের মধ্যে একদিন বলতেছে, জয় বাংলা জিতবে এবার নৌকা। কোত্থেকে শিখেছি যেটা? কয় বাবা, এই যে সব সময় মাইকেগুলো বাজে সামনে দিয়ে, শিশু বাচ্চা তো মুখস্থ করে ফেলেছে। তোমরা জয় বাংলা শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে ফেলেছিলে, আর আমাদের আল্লাহু আকবার বলতে গেলে কলেজায় আগুন লাগতো। আরে বাবা, আল্লাহু আকবার বললে তো নরেন্দ্র মোদীর কোলে যায় আগুন জ্বলায় কথা, তোমার জ্বলে কেন? এর দ্বারা প্রমাণ হয় নরেন্দ্র মোদী শুধুমাত্র ইসলামের ক্ষতি একা করে নাই, তোমরা নরেন্দ্র মোদীর নাতিপুতিরাও ইসলামের 12টা বাজিয়ে ছেড়েছিলে। নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতিদের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীতে একেবারে পাকঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রস্তুত করা দুহাত দেখতে যাচ্ছি। আমি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিয়ে লাইভ দিয়েছিলাম। ওরা আমার নামে থানায় অভিযোগ করেছে যে এই লোক হচ্ছে, মাদানী হুজুর হচ্ছে মামুনুল হকের পাপের সাক্ষী। উনি সস্ত্রীক রিসোর্টে যাবেন না জঙ্গলে যাবেন, সেটা তার ব্যক্তিগত ইস্যু ছিল। এটা নিয়ে তোমরা তামাশা করেছিলে, তোমরা যে সেঞ্চুরি করেছো সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিলে, ইতিহাস আমাদের জানা আছে। সুতরাং আমাদেরকে নিয়ে আর নাড়াচাড়া, তোমাদের দিন তো শেষ হয়ে গেছে অলরেডি। কিন্তু এখনো দেখি নেতা কর্মীরা দেশ বিদেশ ঘুরে বেড়ায় চোরের মতো, আর পাতি নেতারা ফড়িংয়ের মতো লাফায়। ফেসবুকে এদের আস্ফালন দেখলে মনে হয় এদের কোনো গার্জিয়ান নাই, এদের দিমাগ নষ্ট হয়ে গেছে। এদেরকে বলবো, মাসুদ ভালো হয়ে যাও। কথা বলে না ভাই? এদের কি বলবো? মাসুদ ভালো হয়ে যাও। কি ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো না হলে ভালো বানাবার ব্যবস্থা আছে না? ইনশাল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্যান্ডটা একটু আগাই দেন তো স্ট্যান্ডটা একটু আগাই বাস অপারেটর হালকা রিভার্ব দিয়ে রাখেন একটু ভলিউম দেন এই স্টেজ মনিটরে আওয়াজ দেন প্যান্ডেলের ভিতরে সাউন্ড দেন মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড দক্ষিণ বাগবেড় আন্ধার মানিক জামিয়াতুল ওলিজা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 20 সালা দস্তারে ফজিলত ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী আজকের এই প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট SM খালেদ মাহমুদ রাব্বি, মোতাওয়াল্লি সভাপতি অত্র জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব প্রচণ্ড দাপট এবং ক্ষমতাধর এক স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ২৫০০ তাজা প্রাণের বিনিময়ে, অসংখ্য লোকদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। জামিয়াতুল ওয়ালিজা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসা দ্বয়ের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবের খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রিয় ভাইরা, মাগরিবের নামাজের পরপরই হাজার হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহ পাকের কোরআনের কারীমের মোহাব্বতে, রসুলের সুন্নাহর ভালোবাসায়, ঠিক কিনা? কোরআনে কারীমের আকর্ষণ মানুষকে ঘরে থাকতে দেয় না। কোরআনে কারীমের আকর্ষণ মানুষকে ঘর ছাড়া করে দেয়, বাড়ি ছাড়া করে দেয়। কোরআনে কারীমের আকর্ষণে মানুষ হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলতে যায়। কোরআনে কারীমের আকর্ষণে মানুষ হাসি মুখে দ্বিখণ্ডিত হতে জানে। এই কোরআনে কারীমের মোহাব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। সকলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে
আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল। আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন কারীমের ব্যাকুলতায় আপনাদেরকে শীতের রাতেও ঘরে থাকতে দেয় না, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের ব্যাকুলতায় এদেশের মানুষ, কত মানুষ ঘর ছাড়া হয়েছে, কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে, কত মানুষ দেশান্তরিত হয়েছে, কত মানুষ অন্ধকার কারাগারে বছরের পর বছর নিরপরাধ হয়েও কোরআনের ব্যাকুলতায় অপরাধী সাজানো হয়েছে, বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে একমাত্র কোরআনের ব্যাকুলতায়। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? সেই দরদ নিয়ে আজকে আমরা এখানে বসেছি। ইনশাআল্লাহ এই ব্যাকুলতা আল্লাহর কাছে মঞ্জুর হবে। কোরআনের নূর দিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা তো রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি মূলনীতি মনে রাখতে হবে। আমি অনেক লম্বা কথা বলার সুযোগটা আমাদের হবে না, যেহেতু আমাদের এই সময় মাহফিলের প্রচণ্ড চাপ থাকে। উজুর খাহি আগেই করে নিচ্ছি। আমার রিয়াজুল করিম ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছেন তখন তো আমার আলোচনার সময় ছিল বাদ আসর। এই মাহফিলের পরেও আমাকে আরও 3টা মাহফিলে অংশগ্রহণ করতে হবে আজকে। যার দূর মনে চাইলে আমি অনেক লম্বা কথা বলতে পারবো না। আমি মোটা দাগের কিছু কথা, আমি যেহেতু খুব ক্লিয়ার কথা বলতে পছন্দ করি, মোটা দাগের কথাগুলো আমি বিগত জীবনেও বলেছি, আজকে বলবো ইনশাআল্লাহ। সবাই একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এই অপারেটর ভাই, তোমার ডান পাশে মাইক্রোফোন কাজ করে না? হ্যাঁ, ডান পাশে মাইক্রোফোন কিন্তু কাজ করে না। হ্যাঁ, তাহলে এটা বসে রাখছো কেন? এটা কেবলই সমস্যা, এটা খোলা, এটা মানে কাজ করবে না। কেবল চেঞ্জ করতে সময় লাগবে, এই জন্য এই সাইডে আওয়াজ হয় না। এই বক্সগুলোতে একটু আওয়াজ বাড়াই দেন, তাহলে একটু সাউন্ড বাড়াই দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনের ব্যাকুলতা নিয়ে এসেছি। আমরা কোরআনের ব্যাকুলতা অন্তরে ধারণ করে আমরা কোরআনময় জীবন গড়ব, কোরআনময় সমাজ গড়ব। বলুন ইনশাআল্লাহ।
এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের সন্তুষ্টির মাত্রা এত বেশি হবে